গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আজকে 4 তারিখ। আর আমার যাওয়ার কথা ছিল 2 দিন আগে, কিন্তু মেয়ের শরীর প্রচণ্ড খারাপ। দিদির বাড়ি থেকে জন্য আসতে পেরেছিলাম না, তো একদিন দিদির বাড়ি স্টে করেছিলাম। আর আমরা কৃষ্ণনগরে গেছিলাম, তোমরা তো জানোই। তো সেখান থেকে পরের দিন আসার পর আমার কালকে থেকে মেয়ের প্রচণ্ড জ্বর, ঠিক আছে। তো এই জন্য আর সকালের হালদিতে তো আমি যেতে পারলাম না। অ্যাকচুয়ালি বিয়ে হচ্ছে আমার বান্ধবীর, আমার কলেজ ফ্রেন্ডের খুব কাছের বন্ধু আমার, তো তার বিয়েতেই আর কি। আর মুখে এখন কিছু করলাম না আমি, কেন কি গিয়ে আবার রেডি হব, সেই কারণে। তো গিয়ে রেডি হওয়ার জন্য কিছু করলাম না। তো চলো এখন গিয়ে মাসিমণির বাড়ি যাব, বহরমপুর, তোমরা তো জানোই মাসিমণির বাড়ি আছে। তো মাসিমণির বাড়ি গিয়ে রেডি হব, রেডি হয়ে তারপর যাব। আমার একটা ফ্রেন্ডও আসবে, তো একসাথে যাব। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। গাইজ, তো সকাল সকাল তোমাদের সাথে ভিডিও করেছিলাম, তারপরে আর করতে পারিনি মাসিমণির বাড়ি আসার আগে। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো বান্ধবীর বাড়িতে যাচ্ছি। আমার একটা বান্ধবী আসবে, আর প্রচণ্ড গরম লাগছে। এখন তোমাদের সাথে রুম ট্যুর কিছু শেয়ার করব না মাসিমণির, কালকে করব। আর এখন বিয়ে বাড়িতে যাচ্ছি বান্ধবীর। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। নিজে নিজে যতটা পেরেছি সেজেছি, কারণ কি কোনো পার্লার এখন খালি নেই। আর ওর বিয়েতে আসার না, কেন কি জানতাম আগে থেকে, কিন্তু বুকিং করারই আমার টাইম ছিল না। কেন কি আসার পর থেকে এতটাই বেশি শরীর খারাপ ছিল আমার বাচ্চাদের, আর এখনও খারাপ, এই জন্য মনটাও খারাপ আমার। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে গেলাম না, আমি একাই যাচ্ছি। আর আমারও শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে বহরমপুর আসার পর। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, 7:30 বাজে। আমার একটা বান্ধবী আসছে, ওর সাথেই যাব। তো এই হচ্ছে, একটু নিচু কর। তো এই হচ্ছে আমার শাড়ি, এইভাবে শাড়িটা পরলাম, ক্যারি করতে ইজি হবে। আর কেন কি আমি এখন না ক্যারি করতে আমার অসুবিধা হচ্ছে, আমার শরীরটা ভালো না। তো তো কেমন লাগছে অবশ্যই জানো, ঠিক আছে। নিজে নিজে মেকআপ করেছি, কেমন লাগছে অবশ্যই বলো। তো চল, তাই তো। হাই, ও তো অলওয়েজ সুন্দর, বন্ধুরা বলো তো, অলওয়েজ গ্ল্যামারাস। ওরা সাজতে হয় আর নিতে পারছি না। না না, একদম। বন্ধুরা জানে, গাইসরা জানে যে আমি সঠিক কথা বলছি। তো বিয়ে বাড়িতে আসতেই দেখে নিলাম ওর বিয়ের সাজে, মানে ওকে বিয়ের সাজে, আর এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো আমি যখন ঢুকছিলাম, এন্ট্রি করছিলাম, তখনই কিন্তু আমি পুরো প্যান্ডেলের যে ফ্রন্টটা আমি নিতেই আসছিলাম, মানে এন্ট্রি গেটটা। তো সেগুলো না এই ব্লগে নেওয়া হয়নি, মানে ইউটিউবের ব্লগে নেওয়া হয়নি। সেগুলো দেখার জন্য তোমাদেরকে আমাকে ফেসবুকে ব্লগ করতে হবে, তিথি ভট্টাচার্য বলে আছি। তো অবশ্যই কিন্তু ফলো করে দিও, ঠিক আছে। তো চলো, আমরা ওকে দেখার আগে দেখলাম ক্যামেরাম্যান ফটো তুলছে, তো এই জন্য চলে গেছিলাম স্টার্টারগুলো খেতে, নাহলে মিস হয়ে যাবে। তো তারপরে এসে আমরা ওর সাথে দেখা করলাম, কীরকম বন্ধু ভাবো। আর আমার তো আছে, আমি খুব ফুডি হচ্ছি, আমি যেই একটুখানি খাবারের সব কিছু দেখি না, আমি ওখানেই চলে যাই, আমাকে ওখানটাতেই বেশি আকর্ষণ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা একটু ফটো তুললাম। তুলে এই দেখো ছাদনাতলাটা, মেন যেটা জিনিস সেটা তো তোমাদের দেখাচ্ছি, বলো গেট যতই না দেখায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ছাদনাতলা খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর বড়ও চলে এসেছিলো। আর ওই যে ওখানে আত্রেই বসে, তো দেখো বড় চলে এসছে, বরের একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেন কি এখন যাব হচ্ছে খেতে, আমার খিদে পেয়ে গেছে। তো স্টার্টার খেয়ে না আরও বেশি খিদে পেয়ে যায়। তো দেখো আমি বর টর দেখে আমরা চলে এলাম, আর আমাকেও রুখতে বলেছিল বাসর রাতেও, কিন্তু আমি এখন হবেই না সম্ভব, কেন কি মেয়েকে একা রেখে এসেছি। তো দেখতে পেয়েছো কি আমার কথাগুলো না আটকে যাচ্ছে, দেখতেই পেয়েছো কি এটা দেখালাম মেনু কার্ডটা, তোমরা পড়ে নিও। তো এটা হচ্ছে কি পনির পাসিন্দা, কুলচা, তারপরে তার সাথে চিকেন ভর্তা ছিল। সব কিছুই তোমরা মেনু কার্ডটাতে দেখে নিতে পারো কী কী খাওয়ার দিয়েছে, কারণ কি সবটা তো আমি খাইনি, তাই তুলতেও পারিনি সব কিছু। সবটা আছে ফেসবুকে, ঠিক আছে। তো ভাত আছে, আর এই যে আমার প্রিয় জিনিসটা চলে এসছে, সেটা হচ্ছে ভেটকি পাতুরি, আমার ভীষণ পছন্দের খাবার। আর তার চেয়েও পছন্দের খাবার হচ্ছে এই মাটন। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।